লুকমানের 15 নম্বর আয়াতে বলেন, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো যারা আমি আল্লাহকে পেয়ে গেছে, যারা আমি আল্লাহর সাথে সংযোগ হয়ে গেছে, যারা আমি আল্লাহর সাথে লাইন হয়ে গেছে, আমি আল্লাহ তাদের কলবে থাকি। ওই সমস্ত মানুষ হলো কারা? আল্লাহর ওলি। সূরায় দেখেন, আমরা মরে গেলে জাহান্নাম হবে, কবরে আযাব হবে, শাস্তি হবে, মুক্তি, এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা কথা। কোরআনে বলে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলেন, যে ব্যক্তির মৃত্যুর সময় তার মিজানের পাল্লা মানে বিবেকের পাল্লা ভারী হবে, তার বিবেককে সারা জীবন যে সৎ কাজে লাগিয়েছে, বুখারীতে লেখি, এবং শেষ জীবনে আবার বলে গেছে এই 7050টা হাদিসের ভিতরে আরো 6050টা জাল। তার মানে হাদিস সহি কয়টা? আপনাদের কাছে প্রশ্ন, তাহলে হাদিস সহি কয়টা? যে হাদিস লিখছেন সেই যদি বলেন যে 7050টা হাদিসের ভিতরে আরো 6050টা জাল, তাহলে 1,18,950টা হাদিস 1,20,000-এর ভিতরে জাল, তাহলে আর সহি কয়টা? অনেক এমন অনেক কিছু আছে হাদিসগুলো। হাদিসের একটা রহস্য বলে আমি কথা শেষ করব। আমাদের হয়তো জানা নাই ইতিহাস। হজরতে মূসা আলাইহিস সালাম উনি আল্লাহর নবী, আল্লাহ থেকে উনার পরে যে কিতাব এসেছিল সেই কিতাবের নাম তৌরাত। কোরআনের ভিতর আছে তৌরাত, জবুর, ইনজিল। তৌরাত কিতাব মূসা আলাইহিস সালামকে মানতেন দুইটা গ্রুপ, একটা গ্রুপ অন্তর দিয়ে আর একটা গ্রুপ মুনাফিকি করে। তো যে গ্রুপ অন্তর দিয়ে মানতেন নবী, সে গ্রুপ আল্লাহর বান্দা। যে গ্রুপ মুনাফিকি করতেন তারা কি করলো? মূসা আলাইহিস সালামের নাম দিয়ে মিথ্যা কাহিনী, কিচ্ছা কাহিনী দিয়ে একটা কিতাব বানাইলো, যে কিতাবের নাম তালমুদ কিতাব। আজকে সারা দুনিয়ার ইহুদিরা তালমুদ কিতাব পড়ে মুসার নাম দিয়ে, যেটা মানব রচিত, অথচ আল্লাহ প্রদত্ত বিধান কোরআন পড়ে না। ঠিক ঈসা আলাইহিস সালামের উম্মতেরা 12টা দল ছিল। এই 12টা দলের ভিতরে একটা দল ছিল ইমানদার, যারা ঈসা আলাইহিস সালামকে মানত। বাকি 11টা দল তাকে জারজ বলে গালি দিত। এই 11টা দলে মিলে তাদের ভিতর থেকে আলেম উলামারা যারা ছিল, বর্তমানে আমাদের মতো আর কি, এই আলেমরা মিলে ঈসা আলাইহিস সালামের নামে একটা কিতাব বানাইলো, যে কিতাবের নাম বাইবেল কিতাব। তারা কিন্তু ইঞ্জিন আল্লাহ প্রদত্ত ইঞ্জিন কিতাব, তারা ঈসা আলাইহিস সালামের ওফাতের পরে তারা ইঞ্জিন বাদ দিয়ে তারা বাইবেল পড়ে। আজকে দেখেন সারা দুনিয়ার খ্রিস্টানরা বাইবেল পড়ে, ইঞ্জিন পড়ে না। ইঞ্জিন আল্লাহ প্রদত্ত আর বাইবেল মানব রচিত। ঠিক আমাদেরও আল্লাহ নবীর ওফাতের পরে 260 বছর পরে হাম্মাম বিন মুনাব্বি, যে মুয়াবিয়ার রচিত কিতাব জাল হাদিস, সেই হাদিসগুলো কাগজে লেখে জার্মানের জাদুঘরে রাখে, যার ওজন প্রায় 27 থেকে 28 মন। এই হাদিস থেকে বুখারী, সিয়াসিত্তার ইমাম 6 জন ওই থেকে দেখে দেখে আইনে ওনাদের নামে হাদিসগুলো লিখছেন, যে হাদিসগুলো মিথ্যা, বানোয়াট, ধোঁকা। এই দেখেন একটা আমি কথা বলি, যেমন এবার কিন্তু আবু তোহা আদনান, মিজানুর রহমান আজহারি, আমাদের ইব্রাহিম, বিজ্ঞানী ইব্রাহিম, এমন আল আজহারের এবং মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করা অগণিত আলেম বড় গলায় বলেছিল কি জানেন? সিয়াসিত্তায় লেখা আছে সহি হাদিস, যে বছর 15 রমজান হবে, প্রথম রমজান শুক্রবার, 15 রমজান হবে শুক্রবার, ওই বছর কিয়ামত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলছিল না? সবাই শুনছেন, বলছিল না কিয়ামত হয়ে যাবে? এরা কোরআন পড়ে না, এরা নবীর নামে মিথ্যা রচনা করে নবীকে অপমান, অপদস্থ করা হচ্ছে। অথচ আল্লাহ কোরআনের সূরা আর রহমানে বলছেন, রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, আমি 2 পূর্ব 2 পশ্চিমের অধিপতি। কে বলেন? আল্লাহ বলেন। পশ্চিম কয়টা? 2টা। পূর্ব কয়টা? 2টা। ওদের কথায় যদি কিয়ামত হয়, তাহলে সিয়াসিত্তার মধ্যে লেখা আছে যে কিয়ামত যখন সন্নিকটে বা কিয়ামত হবে, তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। সূর্য কয়টা? সূর্য কয়টা? একটা। পশ্চিম কয়টা? 2টা। কোরআনে বলছে রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, আমি 2 পূর্ব 2 পশ্চিমের অধিপতি।
সূরা আর রহমানের ভিতরে পড়ে দেখেন, রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, আমি দুই পূর্ব দুই পশ্চিমের অধিপতি। তা আল্লাহ বলছে আমি দুই পূর্ব দুই পশ্চিমের অধিপতি। আমরাও দেখছি আমাদের এখানে রাত আমেরিকাতে দিন, আমেরিকাতে রাত আমাদের এখানে দিন। তাহলে পূর্ব কয়টা পশ্চিম কয়টা? দুইটা। সূর্য হলো একটা, তো এক সূর্য দুই পশ্চিম থেকে ওঠে গিয়ে রে। তার মানে জাহেল মোল্লা, এই জাহেল মোল্লা কোরআন পড়ে না, তাই হাদিস নিয়ে পড়ে থাকে সারাদিন, কোরআন তারা পড়ে না, কোরআন বোঝে না। যার কারণে আজকে অলি মুর্শিদের কথা কোরআনে অন্তত 28 থেকে 29টা আয়াতে দিয়ে আছে, এই আকার ইঙ্গিতে এবং ডাইরেক্ট। আল্লাহ সূরা আপনার লুকমানের 15 নম্বর আয়াতে বলেন, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো যারা আমি আল্লাহকে পেয়ে গেছে, যারা আমি আল্লাহর সাথে সংযোগ হয়ে গেছে, যারা আমি আল্লাহর সাথে লাইন হয়ে গেছে, আমি আল্লাহ তাদের কলবে থাকি। ওই সমস্ত মানুষ হলো কারা? আল্লাহর ওলি। সূরা তওবা, এই মসজিদ বানায়, মসজিদের ভিতরে নামাজ পড়ে না, সূরা তওবার 107 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা আত্তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরান। আল্লাহ বলেন যারা মসজিদ বানিয়েছিল কিসের জন্য? জিরারান, ক্ষতি সাধনের জন্য, কুফরান মানে কুফরি করার জন্য, এবং মোমেনদের মধ্যে সত্য মিথ্যা পার্থক্য সৃষ্টি করার জন্য, ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু, এবং আল্লাহ রসুলের সাথে মিন কবলু মানে ইতিপূর্বে আল্লাহ রসুলের সাথে যারা যুদ্ধ করে সেই অস্ত্র রাখত, সেই অস্ত্রের ঘাঁটি হলো মসজিদ। কে বলছে? কোরআনে আল্লাহ বলছে, আমি বলি নাই। আল্লাহ তাআলা ডাইরেক্ট 108 নম্বর আয়াতে বলছে, লা তাকুম ফিহি আবাদান, হে নবী আপনি এই ইট বালু পাথরের মসজিদে দাঁড়াইবেন না। কে বলছে? আল্লাহ বলছে। কেন? এই ইট বালু পাথরের মসজিদ বানানো হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। কিসের জন্য? ইসলামকে ধ্বংস করার জন্য। আল্লাহ বলছেন হ্যাঁ একটা মসজিদ আছে, লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, এমন একটি মসজিদ আমি বানিয়ে দিয়েছি ওই আলমে আরোহার দিন, যে মসজিদ আমার হাতে তৈরি, তাও চলিদের কলব। সুবহানাল্লাহ কোন লা মাসজিদুন, এমন মসজিদ উসসিসা আলাত তাকওয়া, উসসিসা প্রতিষ্ঠা করা হয়েছে, আমি প্রতিষ্ঠা করেছি আলাত তাকওয়া, তাকওয়ার উপরে, সত্যতার উপরে, সতের উপরে, নিষ্ঠার উপরে। আপনি ওই মসজিদে যাইবেন। এরপরে আপনারা কইতে পারেন এই মসজিদ হয়তো ভালো মানুষই বানায় সেই জন্য কইছে, এটা আল্লাহ জানে যে মোল্লারা এইটারও পাল্টি দিবে, এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন ফিহি রিজালুন, ওই মসজিদে এমন কিছু পুরুষ থাকে যারা সর্বক্ষণ পবিত্র থাকে, আর আল্লাহও পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। তার মানে অলিদের কলব হচ্ছে কি? পবিত্র। অলিদের করব পবিত্র। আবার বলতে পারেন অলিদের করব আল্লাহর ঘর পাইলেন কই? সূরা মুমিন 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযিনা ইয়াহমিলুনাল আরশা, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ যারা আমার আরশ বহন করে। আল্লাহর আরশকে বহন করে। সবাই পারে আল্লাহর আরশ বহন করতে? সবাই দ্বারা সম্ভব না। বাবা মুতালেব শাহ, বাবা মানিক চান শাহ, শাহ আলী, বাবা গোলাপ শাহ, বাবা খানজান আলী, সব মিলে এই সমস্ত আল্লাহর অলিরা আরশ বহন করে, আর ওই আরশে আল্লাহ থাকেন। এই জন্য আল্লাহ বলছেন ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা ওই সমস্ত মানুষের পথে চলো যে সমস্ত মানুষ আমি আল্লাহকে পেয়ে গেছে, আমি আল্লাহর সাথে সংযোগ হয়ে গেছে, আমি আল্লাহর সাথে লাইন হয়ে গেছে, আমি তাদের কলবে বসি। তোমরা ওইখানে গিয়ে সিজদা দাও। সূরা হিজরের 98 নম্বর আয়াত পড়ে দেখেন, ফাসাব্বি বিহামদি রব্বিক ওয়াকুম মিনাস সাজিদিন, তোমরা তাসবিহ তাহলিল করো, আল্লাহর প্রশংসা করো, রবের প্রশংসা করো, এবং সিজদা দিয়ে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কোথায় সিজদা দিতে বলেছে? ইট পাথরের ঘরে নয়, মুমিনের পদচরণে, মুমিনের কাবায়, আদম কাবায়, আদম কাবায় সিজদা দিতে বলেছেন। কেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সিজদা দিতে বলেছিলেন কোথায়? আদম কাবায়। যারা সিজদা দিল তারা ইবলিস মুক্ত, যারা সিজদা দিল না তারা ইবলিস দুঃখত। এখনো আমি বলবো সূরা কারিয়া পড়ে দেখেন, আমরা মরে গেলে জাহান্নাম হবে, কবরে আযাব হবে, শাস্তি হবে, মুক্ত, এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা কথা। কোরআনে বলে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন যে ব্যক্তির মৃত্যুর সময় তার মিজানের পাল্লা মানে বিবেকের পাল্লা ভারী হবে,
তার বিবেককে সারা জীবন যে সৎ কাজে লাগিয়েছে, অলিদের কথা মতো চলেছে, অলিদের দেখানো পথে চলেছে, তার বিবেক কি সৎ কাজে লাগালো, ওই ব্যক্তি ফাহু আফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি স্বাচ্ছন্দ্যে আনন্দ চিত্তে তার কবরের ভিতরে থাকবে, তার লাশ মাটিতে খাবে না, তার কাফনের কাপড় পচবে না। পক্ষান্তরে আল্লাহ আবার বলছেন ফাম্মান খফফাত মাওয়াজিনহু ফাহুমহু হাবিয়া। পক্ষান্তরে যার মৃত্যুর সময় যার বিবেকের পাল্লা হালকা হবে, ভারী হবে না, হালকা হবে, যে তার বিবেককে অসৎ কাজে লাগিয়েছে, কুপথে লাগিয়েছে, ওই ব্যক্তির কি হবে? উম্মুহু হাবিয়া, তার মা হবে জ্বলন্ত অগ্নিকুণ্ড। তার মানে কি? তাকে আবার পুনর্জন্মে আসতে হবে। আমার কথা নাই, কার কথা? কোরআনের কথা। এটা কার কথা? কোরআনের কথা। আল্লাহ একটা মানুষও জাহান্নামে দিবে না। কেন? এই মানুষ হচ্ছে আল্লাহর জাতি নূর থেকে তৈরি। বলেন সুবহানাল্লাহ। তাকে কি করবে? তার সাজা অনুযায়ী বারংবার তাকে আসতে হবে যতদিন সে শুধরে না যাবে। এটা কোরআনের 63টা আয়াত আছে। মানুষ পুনরায় জন্ম নিবে। যদি কোনোদিন সময় হয় আমি পুরো আয়াতগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমার একটা চ্যানেল আছে খাতুনে জান্নাত টিভি, আপনারা ওই চ্যানেলে ঢুকে দেখবেন। নিয়মিত কোরআন থেকে দর্শ আমি চ্যানেলে লোড করি, আপনারা ওখানে পাইবেন। তো আমি আর সময় নষ্ট করতে চাই না। আমাদের গোলাম মঈনুদ্দিন একটু আপনাদেরকে কিছু গান পরিবেশন করবেন। আমি যদি কথাবার্তা বলছি এর ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমা করেন, আমার জন্য দোয়া করেন। আমাকে আমার মুর্শিদ বলছে তুমি কোরআনের সব সত্য কথা বলে দাও। তো আমি কাউকে আর ভয় করি না। আমি সব সত্য কথা এখন তুলে ধরতেছি। যা হয় হবে, মুর্শিদ আমার অর্ডার দিছে, মুর্শিদের হুকুম পালন করি। তো যাক, আমার জন্য দোয়া করবেন, সত্য কথা যেন বলতে পারি, আর আপনাদের সামনে যেন সবসময় এমন আসতে পারি, এই আশীর্বাদ ব্যক্ত রেখে আমি শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।